যুক্তরাজ্যে উগ্র ডানপন্থীদের সহিংসতা বন্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। মুসলিম শরণার্থীদের ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন তারা। এদিকে ম্যানচেস্টার, লিভারপুল, বেলফাস্ট সহ বিভিন্ন শহরে দাঙ্গা অব্যাহত রয়েছে। নতুন করে আরও প্রায় ৩০টি স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পুলিশ। গেল মাসে যুক্তরাজ্যের সাউথ পোর্টে ৩ শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় হঠাৎই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। হামলাকারীকে মুসলিম শরণার্থী দাবি করে ছড়িয়ে পড়া গুজবে আরও তীব্র হয় সহিংসতা। ম্যানচেস্টার, লিভারপুল, বেলফাস্ট, হালসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দাঙ্গা। দেশটিতে মুসলিম ও অভিবাসীদের নিশানা করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে উগ্র ডানপন্থীরা। বাড়িঘর, দোকানপাট, মসজিদ ও আশ্রয়কেন্দ্রে আগুন ধরিয়ে চালানো হচ্ছে লুটপাট। নতুন করে আরও ৩০টির বেশি স্থানে দাঙ্গার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। হামলার ঘটনা ঘটেছে নর্দার্ন আয়ারল্যান্ডেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬,০০০ পুলিশ মোতায়েন করেছে যুক্তরাজ্য। গ্রেপ্তার করা হয়েছে ৪ শতাধিক ব্যক্তিকে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কেইর স্টারমারের। ব্রিটেন একটি খারাপ সময় পার করছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। সহিংসতায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। It's happening on your premises and the law must be upheld everywhere. এ ঘটনায় পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছেন ফ্যাসিবাদী ও বর্ণবাদ বিরোধীরা। বুধবার সন্ধ্যা থেকেই লন্ডন, লিভারপুল, ব্রিস্টল ও নিউক্যাসলের রাস্তায় জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। শরণার্থীদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানান তারা। কোনো ধর্মেই ভেদাভেদ নেই, আমরা একসাথে থাকতে চাই। অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করা হোক। ছুরিকাঘাতে শিশু হত্যার ওই ঘটনায় অভিযুক্ত তরুণ ১৭ বছরের এক্সেল রুডাকুবানার জন্ম ওয়েলসে। পূর্বসূরীরা এসেছেন রুয়ান্ডা থেকে। তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। মিলা খন্দকার, চ্যানেল 24।